এক মহিলার গড় কন্যা সন্তান হইতে 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 অনেক কন্যা সন্তান হলো। পেটের মধ্যে আরেকটা বাচ্চা নিয়ে গেলেন। গাউসে পাক তখন বড় হয়েছে, একটু মোটামুটি ছোট্ট, এই যে আমাদের এই বাচ্চাগুলোর মতো মোটামুটি শিশু বয়স বন্ধু। উনি বাড়ির আঙ্গিনায় খেলাধুলা করতেছে। একজন ভদ্র মহিলা দুধ নিলেন, কলা নিলেন, বিভিন্ন ফল টল নিয়ে গেলেন। যাওয়ার পরে ওই গাউসে পাকের বাবার কদমে দিলেন, আবু সালে মুসা জঙ্গির কাছে দিলেন। বললেন, আপনার দরবারে এসেছি, আমার আগের কোনো কন্যা এই গর্বে একটা আছে, এবার যদি কন্যা হয় স্বামী আমাকে তালাক দিয়ে দিবে। তাই নাকি? কয় হ্যাঁ। কয় আপনি একটু দোয়া করে দেন, আমাকে বলেন আমার এই সন্তানটা ছেলে হবে নাকি মেয়ে হবে। এবার তিনি বললেন, এটা বলতে পারবো না। কে বলেছে? গাউসে পাকের বাবা আবু সালে মুসা জঙ্গি, বরফের আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি। তিনি তখন ছোট্ট শিশু, খেলার বয়স। এবার মহিলাটা দেখলেন, মনটা কালো করে চলে যায়। গাউসে পাকের নজর পড়লো মহিলার দিকে। এবার একটা ডাক দিয়ে বললেন, মা দাঁড়াও, তুমি কেন এসেছো? কই ছোট্ট শিশুর কাছে বলে কি হবে। তারপরেও তিনি বললেন, বাবা গো কি বলবো? কই বলো না আমার কাছে। কয় বাবা তুমি ছোট্ট মানুষ, কি বলবো? মা গো বলো না তোমার কি সমস্যা নিয়ে এসেছো। এবার ওই মহিলা বলল, বাবা আমি ওই আল্লাহর ওলির কাছে এসেছিলাম, গাউসে পাক কিন্তু ডেকেছে, দুধ ফল টল নিয়ে আসছে। কয় আপনি কেন এসেছেন? কয় আমার এই ঘটনা, আমার সবগুলো কন্যা সন্তান গর্বে আর একটা বাচ্চা, এটা যদি পুত্র না হয় স্বামী তালাক দিবে। তো এখন আপনি যে পীর সাহেবের কাছে গেছেন, উনি কি বলেছে? কয় উনি বলতে পারবে না ছেলে হবে না মেয়ে হবে। উনি গাউসে পাক একটা ডাক দিয়ে বললেন, আপনাকে যদি সমাধান দিতে না পারে তাহলে আপনি আবার ফিরে যান, গিয়ে আপনার যা দিয়েছেন সবগুলো ফিরিয়ে নিয়ে আসেন। আরে জয় কন্যা সুবহানাল্লাহ। মিয়া বেবুক বেকুবের মতো তাকিয়ে থাকেন কেন? এগুলো তো প্রেমের জগৎ। কিসের জগৎ? আমি ছাড়বো, আপনারা ধরবেন, এটাই হলো কাজ। ঠিক কিনা বলেন? আপনারা কি সহজ মনে করছেন? জীবনে শুনছেন এমন ঘটনা? সাধারণ কোনো মানুষ বলতে পারবে এটা? এবার কি করলেন? যান যান, জলদি চলে যান। আপনার সমাধান দিতে না পারলে এগুলো নেওয়ার অধিকার তার নাই। অথচ কি বাবা? এবার আশ্চর্য হয়ে গেল, ওই মহিলা চলে গেল। বাবা গো, ও আবু সালে মুসা জঙ্গি, তুমি আল্লাহর ওলি মনে করে তোমার কাছে এসেছি, তোমার অনেক কারামত রয়েছে, তুমি যদি বলতে না পারো আমার এই পেটের সন্তানটা কি হবে, তাহলে আমার এগুলো রাখার কোনো ইখতিয়ার নাই। তুমি আমার গুলো আমাকে আবার রিটার্ন ব্যাক করে দিয়ে দাও। এবার কি করলেন? আবু সালে মুসা জঙ্গি বললেন, আমার জীবনের ইতিহাসে এমন ঘটনা নাই, আশ্চর্যজনক ঘটনা। তোমার এত বড় দুঃসাহস কে শিখিয়ে দিয়েছে? ওই যে ছোট্ট বাচ্চাটা আনমনা হয়ে খেলছে, এই বাচ্চাটা আমাকে বুদ্ধি শিখিয়ে দিয়েছে। এবার আবু সালে মুসা জঙ্গি দৌড়ে চলে আসলেন, এত জোরে গাউসে পাকের কদমে একটা থাপ্পড় বসালেন। আর একটা থাপ্পড় দেওয়ার আগে বললেন, বাবা সাবধান হও, সাবধান হও, আমাকে একটা থাপ্পড় দিয়েছ আমি মেনে নিয়েছি, আর একটা থাপ্পড় যদি দাও আমি পৃথিবীর বুকে একটা মহিলা রাখবো না, আমি সবগুলোকে পুরুষ বানিয়ে দিব। এই কথা বলার পরে মহিলাকে বলছে, মা গো তুমি চলে যাও, আমি বলে দিলাম তোমার গর্বের সন্তান হবে পুত্র সন্তান। বাড়িতে সবগুলো যাইয়া দেখো পুরুষ হয়ে গেছে। এবার দৌড়ে চলে গেলেন মহিলা ফয়সালা নিয়ে। বন্ধু যাইয়া দেখলেন সবগুলো কন্যা সন্তান পুরুষ হয়ে গেল, পেটেরটা পর্যন্ত পুরুষ হয়ে গেল। জোরে জোরে সুবহানাল্লাহ। গাউসে পাকের বাবাকে যখন বললেন আরেকটা থাপ্পড় দিবা, সবগুলো মহিলা বানাবো, পুরুষ ছাড়া নারীর দাম নাই, নারী ছাড়া পুরুষের কোনো মূল্য নাই। ঠিক কিনা বলেন? আর জোরে বলেন। গাউসে পাকের বাবা আবু সালে মুসা জঙ্গি আর ওনাকে থাপ্পড় দেয় নাই। আল্লাহু আকবার বলেন না। গাউসে পাক হলেন অলিকুলের সম্রাট। কি কাদরিয়া তরিকার ইমাম, নবীজির আহলে বাইতের মধ্য থেকে গাউসে পাক আমাদের মাঝে এসেছে। আরে কন্যা সুবহানাল্লাহ, এত আস্তে সুবহানাল্লাহ কইলে হয়? আল্লাহর ওলিদের কারামত আছে, এটাকে কি বিশ্বাস করেন? হাত তোলেন তো সবাই, যারা যারা মন থেকে বিশ্বাস করেন দুই হাত তুলে দেখান। আল্লাহর ওলিরা যে স্পেশাল কিছু দেখাতে পারে, এটা কি আপনারা বিশ্বাস করেন? আলহামদুলিল্লাহ, হাত নামান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল জান্নাতুল জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। দেখছেন নি পাগল কই বই রইছে, দেখলে তো বোঝা যায় না পাগল যে। আলহামদুলিল্লাহ কোন আমি আপনাদেরকে বন্ধু প্রথমে একটা एग्जांपल দেব। 360 আউলিয়ার মধ্যে স্পেশাল হলো শাহজালাল মুজাদ্দিদি আমনি। ঠিক কিনা বলে?
ওই যে আমি একটু আগে বলেছি, আপনারা খেয়াল করছেন কিনা জানি না, করছেন করছেন ওই যে জিকিরের কাছে বললাম না, দেখা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নামজার শুনি, দেখা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নামজার শুনি। সুর মহানদী পার হয়ে যায়, সুর মহানদী পার হয়ে যায়, বিছানা যার পাক। আল্লাহ 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 আল্লাহ, দেখা হইলেন আল্লাহর ওলি গৌসুল আজম নামজার শুনি, দেখা হইলেন আল্লাহর ওলি গৌসুল আজম নামজার শুনি। বেলায়াতের আলোয় বরলো পাকি ভূমি বাগদাদ। আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। আপনাদেরকে আমি নরমালি বলতে পারতাম, সুরে সুরে বুঝিয়ে দিলাম। হযরত শাহজালাল মুজাররিদি ইয়ামানি সুরমা নদী পার হয়ে গেছে জায়নামাজ বিছাইয়া, আর আপনি আমি এতটাই পাপী, নৌকাতেও নিরাপদ না, ডুবে যাই, ঠিক নেই? তার মানে আপনি সাধারণ মানুষ আর উনি আল্লাহর ওলি। এই জন্য তিনি জায়নামাজ বিছাইছে, ওনার জায়নামাজ স্ট্রং নৌকা হয়ে গেছে। হযরত রাবিয়া বসরি উনি একজন আল্লাহর ওলি ছিলেন। ওনার ঘরে অন্ধকার, প্রদীপ জ্বালানোর মতো ওনার কাছে অর্থ ছিল না। হাসান বসরি চাইয়া দেখে রাবিয়া বসরির হাতের আঙ্গুল দাঁড় করিয়েছে, আর এই হাতের আঙ্গুল থেকে মোমের আগুনের মতো প্রদীপ জ্বলতেছে। আর আপনি আমি বাতি ধরাইও রাখতে পারি না, বাতাসে নিভাইয়া দেয়। কারণ রাবিয়া বসরি আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছে, আপনি আমি পারি নাই, এই জন্য বাতিও টিকে না, আর ওনাদের বাতি লাগে না। এটাই প্রদীপ। সুবহানাল্লাহ। আরে আরো জোরে। খাজা গরিবে নওয়াজ হিন্দুস্তানের জমিনে কদমটা বাড়িয়ে দিল। দেওয়ার পরে পৃথিরাজের পশুগুলো একটা গাছের ছায়ার নিচে, খোলা মাঠ মাঝখানে গাছের ছায়ার নিচে আরাম করত, খাওয়া দাওয়া শেষ করে পশুগুলো বিশ্রাম করত। খাজা গরিবে নওয়াজ যখন আসলো, ক্লান্ত হাঁটতে হাঁটতে বিশ্রাম করার জন্য গেলেন। যাওয়ার পরে পৃথিরাজের রাখাল বসতে দেয় না। কেন বসতে পারবো না? কয় এই জন্য বসতে পারবো না, এটা আমাদের রাজা পৃথিরাজ, তৎকালীন সময় রাজা ছিল পৃথিরাজ। কয় পৃথিরাজের পশু এখানে বিশ্রামের জায়গা। তাই নাকি? আমরা তো পথিক, আমরা মুসাফির, ভিন দেশ থেকে এসেছি, আমরা চলে যাবো, একটু ওয়েট করবো, ওয়েটিং করবো, তারপরে চলে যাবো। কয় না, রাজার অনুমতি নেই। কি করবে? কয় এখানে এই ওটগুলো বিশ্রাম করবে। খাজা গরিবে নওয়াজ চলে গেলেন। ওট যদি বিশ্রাম করে তাহলে বিশ্রাম করবে, তাকে উঠাই কে? আল্লাহু আকবার কন্যা খেললেন। তখন তিনি বলে চলে গেলেন। চলে যাওয়ার পরে দিন শেষ হয়ে গেল, রাত্র হলো। সকালবেলা পৃথিরাজের রাখাল আসছে, পশু মাঠে নিতে হয় না, মাঠে নেওয়ার জন্য। বন্ধু চাইয়া দেখে রে, একটা পশুও উঠে দাঁড়াইতে পারে না, এত জোরে জোরে। বন্ধু খাজা গরিবে নওয়াজ, ওনার কারামত এত গুরুত্বপূর্ণ। খাজা যদি চাইতো রে, পুরো ভারতবর্ষের সবগুলোকে মুসলমান বানাইতে পারত। আপনারা জানেন কিনা জানি না, আনা সাগরের নাম শুনছেন নি? আনা সাগরে গেছেন নি, দেখছেন নাকি? আমি নিজের চোখে দেখেছি বন্ধু। ওই পৃথিরাজ যখন খাজা গরিবে নওয়াজের জন্য আনা সাগরের পানি সরবরাহ বন্ধ করে দিল, খাজা গরিবে নওয়াজ উল্টা দিকে গেলেন, আনা সাগরের পারে একটা কাশি চোবা নিয়ে গেলেন। কি করলেন? উনি ওনার প্রিয় খাদেমকে ঘাটে পাঠালেন যে তুমি ওখান থেকে একটু পানি তুলে নিয়ে আসো। আর উপার দিয়ে তিনি ডেকে বলে, আনা সাগরের পানি রে, তুই সবটা উঠে আয়। ওনার খাদেম যখন কাশি চোবা দিয়ে পানি যখন তুলে নিয়ে আসলো, এবার চাইয়া দেখি বন্ধু, পুরো আনা সাগরের পানি ওই গাতার মধ্যে করে উঠে এসেছে। এত বিশাল পানি ছোট্ট কাশি চোবাই করে কেমন করে আসলো? এটাই হলো আল্লাহর ওলিদের কারামত, যেটা আপনার আমার
আমার পক্ষে সম্ভব নয়। এটাকে যারা বিশ্বাস না করবে তারা মুমিন নয়, তারা ইমানদার নয়। এটাকে যারা বিশ্বাস করবে না তারা ইমানদার নয়। বন্ধু তারপরে অনেক অনুনয় বিনয় করার পরে আবার যখন কাশিচোবা থেকে পানি ডানা সাগরে ঢেলে দিল, আবার পুনরায় আবার বন্ধু ভরপুর হয়ে গেল। তবে সহজে নয়, অনেক ভোগান্তির পরে এটা হয়েছে। এটা হলো আল্লাহর ওয়ালির কারামত। যেটা বলতেছিলাম, এবার পৃথ্বীরাজের কাছে চলে গেল সকালবেলা। বন্ধুরে আমার, উটের গায়ে এত জোরে আঘাত করেছে, উটগুলোর চোখ দিয়ে পানি পড়তেছে বেয়ে বেয়ে ঝর্ণার মতো, কিন্তু উটগুলো দাঁড়াইতে পারে না। এবার ওই রাখাল চলে গেল পৃথ্বীরাজের কাছে, যাইয়া বলতেছে মানি এমন এমন ঘটনা হয়েছে, এখন কি করব? এবার রাজা পৃথ্বীরাজ ডেকে ডেকে বলছেন, রে রাখাল, আমার মা আমাকে ভবিষ্যৎবাণী করে গিয়েছিল যে এই দেশে নাকি মুসাফির আসবে, ভিনদেশী মানুষ আসবে, তার কাছে আমার বিকট পরাজয় হবে, আমার সব কৌশল তার কাছে ব্যর্থ হয়ে যাবে। না জানি রে ওই মুসাফির এই দেশে কদমটা দিয়েছে, জোরে জোরে সুবহানাল্লাহ। এবার ওই রাখালকে বললেন, আমার মন বলে আমার মায়ের ভবিষ্যৎবাণী সত্য হয়ে যাচ্ছে। এবার রাখালকে বললেন, কোন দেশে গেছে মুসাফির, কোন দিকে জানোনি? কই জানি গো। কই খুঁজতে থাকো, ওনাকে খুঁজে না পাইলে আমার মনে হয় সমাধান হবে না। খুঁজতে 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 খাজা গরিবে নামাজ পাহাড়ের চূড়ায় ওনার কাছে বন্ধু সরি বললেন, ক্ষমা চাইলেন। ক্ষমা চাওয়ার পরে এবার একটা পর্যায়ে খাজা গরিবে নামাজ বললেন, যা যা তুই চলে যা, তুই টেনশন করিস না। বন্ধু বলার পরে এবার কি করলেন, রাখাল দৌড়ে আসলেন। ওই আল্লাহর ওলি আসলেই তিনি কিনা আইসা দেখে রে উটগুলো দাঁড়ায়া দাঁড়ায়া ঘাস খুঁটা খায়। সুবহানাল্লাহ কন্যা আরে জোরে। ওই যে শুরুতে বলছি আল্লাহর ওলির কারামত, আল্লাহর ওলিদের দৃষ্টি হয় আল্লাহর কুদরতি দৃষ্টি, আল্লাহর ওলিদের হাত হয় আল্লাহর কুদরতি হাত, আল্লাহর ওলিদের পা হয় আল্লাহর কুদরতি পা। তাদের কদম যেখানে লাগে সেখানেই আবাদ হয়ে যায়। তারা যখন দোয়া করে দোয়া কবুল হয়ে যায় 2 দিন আগে আর পরে। কোন হক্কানি আলেম, কোন আল্লাহর ওলি যখন আল্লাহর কাছে দরখাস্ত করবে, তার কোন পাগল ভক্ত মুরিদানের জন্য যদি সত্যিকারের আলেম হয়, আল্লাহর ওলি হয়, সে দরখাস্ত করতে দেরি, আল্লাহ কবুল করতে দেরি করবে না। তবে নিয়ামতটা দিবে তার যখন ধারণ ক্ষমতা হবে তখন। বন্ধুরে আমার, অলিকুলের সম্রাট, আমার নামের পরে কাদরি আছে। আমার নামের পরে কাদরি থাকার কারণ হলো আমি কাদরিয়া তরিকাকে অনুসরণ করি, যেই তরিকার লিডার হলেন গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, যার নামের উপাধি লকব হলো মহিউদ্দিন। কি মহিউদ্দিন মানে হলো ইসলামের দ্বীনের নতুন প্রাণ বন্ধ সঞ্চারণ। তার মানে ইসলাম যখন হারিয়ে যাচ্ছিল, বিলান হয়ে যাচ্ছিল, ওই গাউসে পাক এসে ইসলামের প্রাণ আবার মানুষের কাছে তুলে দিয়েছে। জোরে জোরে সুবহানাল্লাহ। আমি গাউসে পাকের ছোট্ট একটা কারামত বলে বন্ধু আপনাদের কাছ থেকে আজকে বিদায় নেব, কারণ অনেক সময় হয়ে গেছে। বন্ধুরে আমার ছোট ভাই মেজবা, তার খুব শখ গাউসে পাকের কারামত নিয়ে একটু আলোচনা শোনার। বন্ধুরে আমার, আপনারা কি শুনবেন? বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলি, অনেক সময় কিন্তু আমাদের কোন চাঁদ 29 সাজায়, আবার কোন সময় কিন্তু চাঁদ 30 দিনেও যায়। কথা কয় না? আমাদের যে আরবি মাসগুলো, কোন মাস 29, কোন মাস 30। গাউসে পাক যেই মাসে বন্ধু পৃথিবীতে এসেছিলেন, ওই মাসটা ছিল শাবান মাস, তার মানে শবে বরাতের মাস, রমজানের কিছুদিন আগে। কোন মাস? শবে বরাতের চাঁদের 29 তারিখ সুবহি কাযিবের সময়, সুবহে সাদেকের পূর্বক্ষণ কিছুক্ষণ আগে সুবহে কাযিবের সময় তিনি পৃথিবীর বুকে বন্ধু আসলেন। যেই দিন গাউসে পাক পৃথিবীর বুকে বড় পীর আব্দুল কাদের জিলানী কদম দিয়েছিল, ওই দিন সারা দিন আকাশ ছিল কালো মেঘাচ্ছন্ন, গুড়ি 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 বৃষ্টির ফোঁটা শুধু প্রবাহিত হয়েছিল। বন্ধু, সূর্য কখন উঠছে কখন অস্ত গেছে সেটা বোঝার কোনো সুযোগ ছিল না। বন্ধুরে আমার, রাত্র যখন হলো, গাউসে পাকের মা, ওনার মায়ের বন্ধু প্রসব যন্ত্রণা আস্তে আস্তে করে শুরু হলো। এখন গাউসে পাকের বাবা আবু সালেহ মুসা জঙ্গি, তিনি কি করবে? তিনি টেনশন করতেছেন, আল্লাহর কাছে দরখাস্ত দিচ্ছেন, কারণ উনিও ছিলেন আল্লাহর একজন ওলি। উনি কি করতেছে? বিবি অসুস্থ, কোন প্রকৃত স্বামী সহ্য করতে পারে না। কথা কন না কেন? যেগুলো অমানুষ মার্কা স্বামী, কোন স্বামী? যেগুলো অমানুষ নির্দয় পাষাণ, এগুলো বিবির কষ্ট দুঃখী কষ্টে কোনো কিছু যায় আসে না। আমাদের মধ্যে এমন অমানবিক স্ত্রীও আছে, স্বামীও আছে।
দুই দিকে নেগেটিভ পজিটিভ আছে। এরকম করতে 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 টেনশন করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন তাদের টেনশনের অবসান ঘটালেন। ফজরের আগ মুহূর্তে গাউসে পাক কদম দিলেন। আর এই তারিখটা ছিল 29শে শাবান, তার মানে সবে বরাতের শেষ। বন্ধু, আজকে কি রমজানের চাঁদ উঠেছে কিনা এটা কেউ বলতে পারে না, বুঝতে পারে না। কি করবো রে, এখন কি করব, কোথায় যাবো রে, টেনশন করতে 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 বন্ধু এবার কি হলো, দিন ফুরিয়ে গেল। গাউসে পাক পৃথিবীর বুকে কদমটা বাড়িয়ে দিলেন। বাড়িয়ে দেওয়ার পরে মায়ের স্তন চেপে ধরে একটু দুধ পান করলেন। যখন ফজরের আজান হয়ে গেল, বাচ্চাটাকে হাজার চেষ্টা করেও মায়ের স্তনে আর মুখ লাগাইতে দিতে পারে না। বন্ধুরে আমার, রাত্র যখন ফুরিয়ে গেল, সকাল যখন হলো, তৎকালীন সময় আবু সালে মুসা জঙ্গে গাউসে পাকের বাবা, উনি একজন আল্লাহর ওলি ছিলেন, উনি একজন বুজুর্গ ছিলেন, আধ্যাত্মিক সাধক ছিলেন। এবার ওনার কাছে দৌড়ে মানুষ দলে দলে আসতেছে। গত রাত্রে আমরা তো চাঁদ দেখতে পারিনি। বর্তমান জামানায় যেমনি চাঁদ দেখা কমিটি আছে, যন্ত্র আছে, কথা বলেন না কেন, পৃথিবী যেমনি বর্তমানে ডিজিটাল হয়েছে, অত্যাধুনিক হয়েছে, তৎকালীন সময় প্রযুক্তি ছিল না। দলে দলে মানুষ আসলেন। আসার পরে দেখলেন আবু সালে মুসা জঙ্গি ঘরে নাই। এবার মানুষ দলে দলে গাউসে পাকের বাড়িতে এসে বন্ধু ভিড় জমালো। কে রে দিবে সমাধান? আজকে কি আমরা রোজা রাখবো নাকি রোজা ভাঙবো? আজকে আমরা দিনে খাবার খাবো নাকি রোজা রাখবো? সমাধান পায় না, মানুষ দলে দলে আসছে। উম্মুল খায়ের মা ফাতেমা গাউসে পাকের মায়ের কাছে বন্ধু চলে গেলেন। মানুষ কি প্রশ্ন করলেন, ব্যাপার কি, বাড়িতে তো মানুষ আসছে কেন? কয় এই সমস্যা সমাধানের জন্য এসেছে। এবার আবু সালে মুসা জঙ্গি কেউ নেই, বাড়ি তো নেই। গাউসে পাকের মা উম্মুল খায়ের মা ফাতেমা ডেকে ডেকে বলছেন, আমি আপনাদেরকে একটা তথ্য দিতে পারবো, আপনারা প্রাণ করে শুনুন। আমি একটা তথ্য দিব। তথ্যটা কি, জলদি করে বলো। তথ্যটা হলো, আমার এই সন্তান ফজরের আজানের আগে পৃথিবীতে কদমটা দিয়েছে। ফজরের আগে আজান দেওয়ার আগে পৃথিবীতে এসেছে। আসার পরে আমার স্তন চেপে ধরে দুধ পান করেছে। ওই ফজরের আজান দেওয়া থেকে শুরু করে এই পর্যন্ত কয়েক ঘন্টা পার হয়ে গেল। আমি যখন আমার বাচ্চাটাকে ডান দিকের স্তনে দুধ খাওয়াতে চাই, সে বাম দিকে মুখ ঘুরিয়ে নেয়। আমি যখন বাম দিকের দিকে মুখটা তার স্তনটা দিতে চাই, সে বাম দিকের মুখ ঘুরিয়ে নেয়। এমনি করতে করতে এই পর্যন্ত আসলো। আমি মনে করলাম অন্য কোনো সমস্যা আছে কিনা। আমি কি করলাম, তাকে অন্য কিছু মধু পর্যন্ত বা অন্য কিছু তাকে ছোট্ট মাসুম বাচ্চা খাওয়াতে চাইলাম। এদিক দিয়ে খাবার দিলে মুখটা অন্যদিকে ঘুরিয়ে নেয়। আমার কাছে মনে হলো এটা অত্যন্ত রহস্যজনক একটা ঘটনা। আমার কাছে মনে হয় আমার এই ছোট্ট সন্তানটা রোজা রেখেছে। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধুরি আমার, এবার সকল মানুষের কাছে মোটামুটি একটা গ্রহণযোগ্য হয়েছে। তার কারণ হলো তার বাবা হলো আল্লাহর ওলি, মা হলো আল্লাহর ওলি। নিশ্চয়ই আল্লাহর ওলি হতে পারে। মানুষগুলো সারাদিন রোজা রাখলো, রোজা রাখার পরে তারা সাবধান হয়ে গেল আর সতর্ক অবস্থানে আছে যে আসলে কি সত্যি সে রোজা রাখছে কিনা, এটাকে ট্রাই করার জন্য। দিন চলে গেল, বাচ্চাটা কোনো দুধ পান করলো না। বন্ধু, মাগরিবের নামাজের আজান যখন হলো, এবার কোনো কিছু বলতে হয় না। গাউসে পাক ছোট্ট মাসুম বাচ্চা, নবজাত শিশু, এবার নিজেই মার স্তন চেপে ধরে দুধ পান করা শুরু করলো। এবার মা সকল জাতিকে জানিয়ে দিল, তোমরা সবাই শোনো, আমার এই সন্তান মাসুম বাচ্চা নবজাত শিশু ফজরের আজানে বক্ষণ করেছিল। হাজার চেষ্টা করার পরেও কোনো কিছু খাওয়াতে পারলাম না। তোমরা দেখো, ইফতারির সময় হইতে দেরি, আমার বাচ্চা স্তন চেপে ধরে দুধ খাইতে দেরি করলো না। এটা হলো আল্লাহর ওলির কারামত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এখনকার যুগের ভাদাইম্মা মৌলবীরা কয় আল্লাহর ওলির দরবারে যাওয়ান বলে বেদাত, মাজার জিয়ারত করে বলে বেদাত। ভালো পড়ালেখা করে নাই তো, ভালো কিতাব দেখতে পায় নাই, সারা জীবন খায় মিয়া খয়রাত। সারা জীবন কি খায়? দেন না 2 টাকা, কি 10 টাকা দেন, 5 টাকা দেন। মাদ্রাসার নামে ছোট ছোট বাচ্চাদেরকে রিসিট বুক দিয়ে দিয়ে রাস্তায় 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 এই দেশের বাচ্চা ওই দেশে ভিক্ষা করায়। ভালো কিতাব পড়বে কোত্থেকে? ভালো মাদ্রাসা লাগবে, ভালো উস্তাদ লাগবে, ভালো কিতাব লাগবে, তাইলে জানতে পারবে। আল্লাহ কয় আমার বন্ধু অলিদের কারামত সত্য, তুমি কো মিথ্যা। তুমি কোন সলিমউদ্দিনের ফলা? কলিমউদ্দিন কোন দেশের তাইছো? কি বলছি আমি? আরে জোরে বলেন।
এই দেশে ইসলাম কি নবী আনছেন আল্লাহর ওলিরা? হ্যাঁ আমি মানছি ভণ্ড আছে, একজন ভণ্ডের জন্য আপনি কি গোটা ওলিদেরকে কলঙ্কিত করতে পারেন? আপনার একটা সন্তান বেয়াদব হতে পারে, বাকি 4 জনকে সাজা দিতে পারেন? বিবেকবান মানুষ যারা, বিচক্ষণ মানুষ যারা, তারা বুঝে শুনে কথা বলে, ঠিক না? গাউসে পাক ছোট্ট, কি ছোট্ট গাউসে পাক একদিন মায়ের কাছে দৌড়ে এসে বলে, মা গো আমাকে মাফ করে দাও না। গাউসে পাকের মা তো আশ্চর্য হয়ে গেল, বাবা তুমি তো এখনো ছোট, ভালো মন্দ বোঝো না, তুমি তো কোনো অন্যায় করোনি, আমি কি ক্ষমা করব? আশ্চর্য হয়ে গেল বন্ধু। গাউসে পাকের মা, আমার বাচ্চা কি বলে দুটুকু বাচ্চা, মা গো আমি তোমাকে একটু পুরনো দিনের দিকে ফিরিয়ে নিয়ে যেতে চাই। বাবা কি হয়েছে বলো? বন্ধু আমার গাউসে পাক বললেন, মা আমি যখন আপনার গর্ভে ছিলাম, আপনার একদিন আঙ্গুর খেতে মনে চেয়েছিল, আপনি মনে পড়ে কিনা দেখেন। কি আপনার আঙ্গুর খেতে মনে চেয়েছিল, আপনার মনে পড়ে কিনা দেখেন। মা গো আপনি যখন আঙ্গুর বাগানে গিয়ে আঙ্গুরের থুকার দিকে যখন হাতটা বাড়িয়ে দিলেন, তখন এত প্রবল ব্যথা আপনার পেটে শুরু করেছিল, আপনি আঙ্গুর খাওয়ার স্বাদ বলে গিয়েছিলেন। মা আপনি মনে করে দেখেন। এবার গাউসে পাকের মা উম্মুল খায়ের মা ফাতেমা ডেকে ডেকে বললেন, বাবা আমার মনে পড়েছে, আমি যখন হাতটা বাড়িয়ে দিতেছিলাম ঠিক তখনই আমার পেটে তো যন্ত্রণা শুরু হয়েছিল, আমি আঙ্গুর খাওয়ার স্বাদ বলে গিয়েছিলাম। বাবা তুমি জানলে কেমন করে? মা গো ও মা তুমি তো জানো না, আমি যখন তোমার পবিত্র গর্ভে ছিলাম, গর্ভে থাকার সময় তুমি যখন আঙ্গুরের থোকার দিকে হাতটা বাড়িয়েছিলে, তখন আমি ওই আঙ্গুরের থোকনার দিকে তাকিয়ে দেখলাম বিষধর সাপ পেঁচিয়ে আছে। তুমি আঙ্গুরের থোকার দিকে হাতটা বাড়াইতে দেরি, সাপ তোমাকে সবল মারতে দেরি করতো না, সাপের বিষে তুমি মারা যেতে। এই জন্য আমি তোমার পেটের মধ্যে এত জোরে লাথি দিয়েছিলাম, এত বেশি যন্ত্রণা তুমি পেয়েছিলে, তোমার আঙ্গুর খাওয়ার স্বাদ বলে তুমি বাগান ছেড়ে চলে এসেছিলে। জোরে জোরে সুবহানাল্লাহ, আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু এখানে শুধু ক্ষান্ত নয়, আজকে আমি আপনাদের কাছে আলোচনা শোনাইতে আসছি, আপনারা কি আমার কাছে আসেন নাই? যদি ইমাম সাহেবের কাছে দোয়ার জন্য যান না, এখানে কি নারী পুরুষ আসেনি? নারীও যায় পুরুষও যায়, যায় না? দোয়া সবারই লাগতে পারে, কেউ পর্দার ভিতর থেকে, কেউ বাহির থেকে, ঠিক না বলেন? গাউসে পাকের দরবারে সব সময় এক যুবতী মেয়ে যাইতো। কি যাইতো? যুবতী মেয়ে যাইতো। ওই যুবতী মেয়ে আসা যাওয়া করতে করতে হঠাৎ করে এক যুবকের নজর পড়েছে মেয়েটার দিকে, কারণ এটা স্বাভাবিক। একটা মিষ্টি মেয়ে যখন রাস্তার ধারে দিয়ে হেঁটে যায়, ছেলে যদি নাও দেখে, একটা বৃদ্ধ বাবাও যদি দেখে মেয়েটা অত্যন্ত মিষ্টি, আমার একটু উপযুক্ত ছেলে আছে, তাকে বউ করে নিব। কথা বলেন না কেন? হয় কিনা? অনেক সময় ছেলেরা দেখলে বাবার কাছে বলে না, ভয়ে মার কাছে বলে না, দাদি থাকলে নানির কাছে বলে মেয়েটা আমার পছন্দ হয়েছে, আমাকে বউ বানিয়ে দাও। এটা বাস্তব কথা কিনা বলে? বন্ধুরে আমার গাউসে পাকের কদমে যাইতে যাইতে হঠাৎ করে যুবকটা মেয়েটার প্রেমে পড়ে গেল, মেয়েটাকে ভালো লাগলো, অনেক প্রেমের প্রস্তাব দিল, কিন্তু মেয়েটা গ্রহণ করে না। একদিন যুবকটা কি করলেন, মেয়েটা যে রাস্তা দিয়ে হেঁটে যায়, রাস্তার মধ্যখানে নির্জন জায়গায় একটা গর্ত খনন করলো, গর্ত খনন করে উপরে লাকড়ি খড়ি দিয়ে দিলেন, গর্তের মধ্যে যুবকটা বসে আছে। মেয়েটা আসতে দেরি, বন্ধু মেয়েটাকে ধরলো ছেলেটা, মেয়েটাকে ধরতে দেরি, মেয়েটা ইয়া গাউসে পাক বলে একটা ডাক দিল রে। ডাকটা দিতে দেরি, গাউসে পাকের হাতে তখন পানির ঘটি ছিল, তিনি নামাজ পড়ার জন্য, ওযু বানানোর জন্য বের হয়েছিলেন। তিনি যখন শুনতে পাইলেন ইয়া গাউসে পাক নামে একটা শব্দ যখন আসতেছে, এবার তিনি কি করলেন, ওনার পা থেকে একটা খড়ম খুলে যেই দিক থেকে আওয়াজ আসলো সেই দিকে ছুঁড়ে মারলেন, নিক্ষেপ করলেন। বন্ধু নিক্ষেপ করতে দেরি, ওই আপনার ওই খড়মটা গাউসে পাকের পবিত্র কদমের খড়মটা বন্ধু একেবারে তীরের মতো বিদ্যুৎ গতিতে চলে গেল। বন্ধু গাউসে পাকের জীবনীতে এসেছে, ওই যুবকটার মাথার মধ্যে শুধু আঘাত করতে লাগলো, আঘাত করতে 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 যুবকটা দুর্বল হয়ে মাটিতে পড়ে গেল। মেয়েটার বাড়িতে গেল না, গাউসে পাকের দরবারে আবার ফিরে আসলো। আসার পরে বিস্তারিত ঘটনা খুলে বলল, খোলার পরে আবার গাউসে পাক বললেন, তুমি আমার পায়ের দিকে তাকায়া দেখো, আমার একটা পায়ে একটা খরম আছে, আর একটা পায়ে আর একটা খরম নাই। কারণ কি? কারণ কি? তুমি উচ্চ আওয়াজে চিৎকার করেছিলে। তখন বলল, ইয়া গাউসে পাক আমি উচ্চ আওয়াজে চিৎকার করেছিলাম। গাউসে পাক বললেন, তোমার এই আওয়াজটা আমার কানে এসে লাগলো, তখন আমি
আমি কি করলাম, আমার পা যেই দিক থেকে আওয়াজ আসলো সেই দিকে নিক্ষেপ করলাম। এবার মেয়েটা বলতেছে গাউসে পাক, ওই খরম না, আমি দেখলাম যেন ভয়ঙ্কর বিদ্যুৎ গতির একটা তীর গিয়ে ওই যুবকের মাথার মধ্যে আঘাত করলো। আঘাত করতে করতে সেই মাটিতে লুটিয়ে পড়লো। আমি আমার ইজ্জত নিয়ে আপনার কাছে ফিরে এসেছি। মারছি কি? আর আপনি আমি জোতা মারি চাই কদ্দুর যাই? মিয়া জবানের দাম নাই, হাতের ইজ্জত নাই, পায়ের ইজ্জত নাই, মুখে পবিত্রতা নাই, আল্লাহর ওলিদের কাছে গেলে বেদাত ফতোয়া দেয়। এগুলো কি শিক্ষিত নাকি মূর্খ? মূর্খরা কি করলো সেটা আল্লাহর দেখার বিষয়, বিবেকবানরা কি করেছে সেটাই হলো আল্লাহর দেখার বিষয়। কারণ আল্লাহ যারে বিবেক দিয়েছেন তিনি হলেন নূরানি মানুষ, কারণ বিবেক হলো আল্লাহর দেওয়া একটা নূর। এই নূরের আলোতে নিজের জীবন, ফ্যামিলি, পরিবারের জীবন, সমাজ, এমনকি গোটা জাতির কাছে, গোটা জাতিকে আলোকিত করতে পারে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ, আরে আরো জোরে। অসংখ্য কারামত আছে গাউসে পাকের, বলতেই পারবো কিন্তু আর বলবো না, কারণ আমাদেরকে দূরপথ ফাড়ি দিয়ে যেতে হবে, মিলাদ পড়তে হবে, কিয়াম করতে হবে, মোনাজাত দিতে হবে, অনেক কাজ বাকি আছে। সম্মানিত উপস্থিতি, আপনারা কি আল্লাহর ওলিদের প্রতি বিশ্বাস, শ্রদ্ধা, ভালোবাসা রাখবেন তো? ইনশাআল্লাহ রাখবেন। এখন আপনাদেরকে বলি, আপনারা মনে মনে ভাববেন যে হুজুর আমরা তো সাধারণ মানুষ, আল্লাহর ওলির দরবার বা হক্কানি ওলি কিভাবে চিনব? আপনাদের একটা রাস্তা আছে, আমি বুদ্ধি শিখিয়ে দিই। আপনাদের পছন্দের কোনো আলেম, সঠিক আলেম হতে হবে, সঠিক বিবেকবান হতে হবে। হক্কানি কোন আলেম যদি দেখেন কোন অলির দরবার হেঁটে যায়, আপনার কোনো চিন্তার দরকার নাই, ওই আলেমকে ফলো করে করে আপনি আল্লাহর অলির দরবারে চলে যাবেন। আল্লাহ কিন্তু কাউকেই মর্যাদা কম দেয়নি, যার যার জায়গায় তার সর্বোচ্চ মর্যাদা দিয়েছেন, ঠিক না বলেন?